হ্যালো এভরিওয়ান, প্রত্যেক দিনের মতো সকালটা শুরু হয়েছিল চিয়া সিড এবং 1 গ্লাস গরম জল খেয়ে। নমস্কার, আমি দেবশ্রী জানা ফ্রম ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো দিনটা ছিল সোমবার সকালটা শুরু হয়েছিল চিয়া সিড গরম জল খেয়ে। তারপর আমি ডিউটিতে বেরিয়ে গিয়েছিলাম। তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে আমার 4:30 দিয়ে রেস্ট করে 4:30 দিয়ে যোগা ক্লাস ছিল। তো যোগা ক্লাসে বেরিয়ে গিয়েছিলাম। তো বন্ধুরা, সূর্য মামা দেখেছো কতটা প্রখর উত্তপ্ত, তবুও তো আমাদের কাজ কর্ম, আমাদের ডিউটি পালন করতেই হবে, তাই না? আমি প্রায় 2 মাস হলো যোগা ক্লাসে জয়েন করেছি। সত্যি কথা বলতে, যোগা ক্লাসে জয়েন করতে আমার শারীরিক অনেক কিছু চেঞ্জিং হয়েছে। আমি খুবই খুশি। তো ভগবানের কাছে প্রার্থনা যেন আমার শরীরটা সুস্থ থাকে। তো তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে অটো করে চলে গেলাম বেলেঘাটা। তারপর আমার যোগা ক্লাস, ওখানে গিয়েই আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর ফ্রি এক্সারসাইজ, তারপর জুম্বা, জাম্পিং, একে একে সব ব্যায়াম। আর প্রচণ্ড গরম, খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু 1.5 ঘন্টা ক্লাস করার পর আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় তো যাই অটো করে, ফেরার সময় আমরা হেঁটেই ফিরি। 40 মিনিট থেকে 45 মিনিট লাগে। এই সময়টা একান্ত নিজের, আমার একান্ত নিজের। পরিবার, সংসার সমস্ত কিছুই তো আছে। এই সময়টা আমরা আসছি 3 জন খুবই আনন্দ করে, মজা করে। তো তারপর আমাদের গলিতে ঢুকে গেলাম। বাবার দর্শন করে নাও তোমরা, আমিও করলাম। আর তাথই সোনা বলেছিল আমি মিষ্টি খাবো, কালাকান্দ, তো তার সাথে মিষ্টিও নিয়ে নিলাম। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো একটু জানিও। সবাইকে অফুরন্ত ভালোবাসা, পুরোটা দেখো প্লিজ প্লিজ। তারপর বাড়িতে আসলাম, মেয়ে বলল মা আমি অন্য কিছু খাবো। তো আমিও বাড়িতে একটুখানি কিমা ছিল, কিমাটা বরফ ছিল, জলে ছাড়াতে দিয়ে আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। প্রচণ্ড গরম, তো কি বলবো, গরমকালে তো গরমই হবে। তো তার মধ্যে বাড়িতে যে ভাত ছিল, ভাতটা একটু ফ্রাইড রাইস করে দিলাম। তো কিছুই ছিল না, ক্যাপসিকাম, বিনস কিছুই ছিল না, শুধু গাজর আর পেঁয়াজ দিয়ে। আর 3টে ডিম স্টিম দিলাম, সেদ্ধ করে সেটাকে ফ্রাই করে একটু আলু কেটে, টমেটো, আদা, রসুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আলুটা ভালো করে দিয়ে কষে প্রেসারে 2টো স্টিম দিলেই হয়ে গেল কিমা দিয়ে ডিমের রসা। তো নামটা কেমন লাগলো তোমাদের? মানে মোটামুটি বাচ্চারা খাবে, ছেলে মেয়ে তাথই সোনা। তো কি আর করব, আমার মনে হয় বাইরের খাবারের থেকেও এই বাড়িতে যদি আমরা বানিয়ে দিই বাচ্চাদের মাঝে মাঝে, এটাই অনেক বেস্ট। তো খুব গরম লাগছিল, খুব কষ্ট হচ্ছিল, সারাদিন প্রচুর পরিশ্রম করি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা অনেক হেল্প করেন, সবজি কেটে দেন, দিল, আর পেঁয়াজ কেটে দিল। সত্যি আমার শাশুড়ি মা আমার সাথে না থাকলে আমি এত দূর এগোতে পারতাম না। আর আমার ভিডিওটা খুবই ভালো লাগে বানাতে। একটা ভিডিও করে এডিট করি, পোস্ট করতে, ভয়েস দিতে সত্যি ভীষণ কষ্টদায়ক। তো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ, একটু ভিডিওটা দেখো আর একটা গঠনমূলক কমেন্টস করো। আজকে এই পর্যন্ত। মেয়ে অধীর আগ্রহে বসে আছে কখন হবে আর কখন খাবো। তো কেমন লাগলো ভিডিওটা? ব্যস্ততম দিনটা ভালোই কাটলো। আর আমি 11টার পরে আর চোখ খুলতে পারি না, প্রচণ্ড বিছানায় পড়লে আমি একদম চোখ বন্ধ হয়ে যায়। তো এটাই ছিল আমার সোমবারের ব্যস্ততম দিন। তারপর শাশুড়ি মা ভালোবেসে আমাকে একটু পায়েস খাইয়ে দিল। টাটা।